কোনো একটা মানুষ যদি তোমাকে গোপনে ভালোবাসে তাহলে তুমি সেটা জানবে কেমন করে? এমনটা কিন্তু আমাদের সাথে প্রায় হয়েই থাকে। আশেপাশে অনেক মানুষজন আছে, হয়তো কোনো স্কুলের বন্ধু, পাড়া প্রতিবেশী কিংবা কলেজের কোনো বান্ধবী কিংবা সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো একজন আছে যে আমাদের সাথে এমনভাবে কথা বলে বা এমনভাবে ব্যবহার করে, তার ব্যবহার বা তার কথাবার্তা শুনে আমাদের এটা মনে হয় যে সামনের মানুষটা হয়তো আমাকে পছন্দ করে কিংবা সে হয়তো আমাকে ভালোবাসে। কিন্তু আমরা নিজে থেকে সেটা জিজ্ঞাসা করতে পারি না বা বলতেও পারি না। কেন? কারণ যদি আমরা জিজ্ঞাসা করি আর সে যদি না করে দেয় তাহলে আমাদের প্রেস্টিজটা ডাউন হয়ে যাবে, এই ভয়টা আমরা পাই। আবার অনেক ক্ষেত্রে এমনটাও মনে হয় যে যদি সেই বন্ধুটার সাথে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়, মানে হয়তো তোমরা একটা বন্ধুত্বের সম্পর্কে আছো এবং তোমার এটা মনে হচ্ছে যে তোমার বন্ধু তোমাকে ভালোবাসে, তোমাকে জীবন সঙ্গী বা সঙ্গিনী করতে চায়, কিন্তু তুমি সেটা নিজে মুখ ফুটে তাকে জিজ্ঞাসা করতে পারছো না এই ভয়ে যে এখন যে বর্তমান সম্পর্কটা আছে সেটা যদি ভেঙে যায় তাহলে তো খুব সমস্যা হবে। তো তুমি কিভাবে জানবে যে সে তোমাকে সত্যিই ভালোবাসে কিনা? আজকের এই ভিডিওতে কিন্তু এটাই বুঝিয়ে বলবো। আজকের এই ভিডিওতে 4টে স্টেপ বলবো যেটা তোমাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। এই 4টে স্টেপস তুমি যদি ফলো করতে পারো, তুমি যদি একটু মিলিয়ে দেখতে পারো, তাহলে কিন্তু খুব সহজেই তুমি বুঝে যাবে যে সামনের মানুষটা তোমাকে ভালোবাসে কিনা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে যে ফার্স্ট স্টেপ, এটাই কিন্তু ফার্স্ট স্টেপ, এটা মাথায় রাখতে হবে যে যে মানুষটা তোমাকে ভালোবাসে সেই মানুষটার যে বডি ল্যাঙ্গুয়েজ আছে সেটা কিন্তু দেখবে চেঞ্জ হয়ে যাবে। কখন? যখন তুমি তার সামনে আসবে। এমনটা তুমি যদি ফিল করতে পারো তাহলে খুব ভালো হবে। মানে তুমি তার সামনে গেছো এবং দেখবে তার বডি ল্যাঙ্গুয়েজটা আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। তার চোখে মুখের মধ্যে একটা খুশির অনুভব তুমি লক্ষ্য করতে পারবে। তার চোখটা যেন এতটাই সুন্দর হয়ে যাবে যে সে এতক্ষণ ধরে এত মানুষকে দেখছিল, তারা যেন নর্মাল মানুষ, তুমি যেন সত্যি স্বর্গ থেকে নেমে আসা পড়ি কিংবা সত্যি একজন বিরাট রাজকুমার, সেই স্বপ্নের রাজকুমার, এমনটা হয়ে যাবে। যদি তার চোখের ভাষাটা তুমি বুঝতে পারো, যদি তুমি তার মুখে চোখের মধ্যে যে ল্যাঙ্গুয়েজটা, সেই ল্যাঙ্গুয়েজটা তুমি যদি ফিল করতে পারো, বুঝতে পারো, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে খুব সহজেই যে সে তোমাকে ভালোবাসে কিনা। এটাই কিন্তু ফার্স্ট স্টেপ। যে অল্প যদি কথাবার্তা হয় তোমাদের মধ্যে কিংবা হয়তো কথাবার্তা নেই, জাস্ট যোগাযোগ আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, টুকটাক কথা হয় এবং সামনাসামনি কখনো না কখনো দেখা হয়, দেখা হলেই কিন্তু সম্পূর্ণভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। সে হয়তো চোখে চোখ মেলাতে পারবে না, সে হয়তো যে কাজটা করছে সেই কাজটার উপরে ঠিকভাবে ফোকাস করতে পারবে না, তার একটা অন্যরকম ভাব তুমি দেখতে পাবে। তো এটা যদি হয় তাহলে বুঝতে হবে যে সে তোমাকে ভালোবাসে, আর সে তোমাকে ভালোবাসে বলেই সে কিন্তু বাকিদের থেকে তোমাকে আলাদা চোখে দেখছে এবং তোমাকে আলাদা চোখে দেখছে বলেই তার বডি ল্যাঙ্গুয়েজটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। সেকেন্ড স্টেপ, যদি তোমাদের মধ্যে টুকটাক কথাবার্তা হয় তাহলে তুমি লক্ষ্য করবে যে সে কিন্তু খুব সহজেই তার ব্যক্তিগত কিছু ব্যাপার বা তার পারিবারিক কিছু ব্যাপার, যেগুলো হয়তো সে সচরাচর কারো সঙ্গেই শেয়ার করে না, কোনো বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করে না, সেইগুলো সে বলতে শুরু করবে। এমন কিছু কথা বলবে যেগুলো তুমি শুনলেই বুঝতে পারবে যে এই কথাগুলো কিন্তু চট করে একটা মানুষ আর একটা মানুষকে বলে না। সে কিন্তু তোমাকে বিশ্বাস করে সেই কথাগুলো বলতে শুরু করবে। কেন? কারণ সে যখন তোমাকে কথা বলে তখন সেই কথাগুলো বলে সে নিজে শান্তি পায়। সে নিজে এই কারণেই শান্তি পায় কারণ সে তোমাকে অন্য চোখে দেখে, সে তোমাকে জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে চায়। সে চায় সারাটা জীবন তুমি যেন তার পাশে থাকো এবং সে তার মনের কথাগুলো যেন বলতে পারে। আর ওই কারণেই কিন্তু খুব সহজে তোমাকে বিশ্বাস করবে, খুব সহজেই যে কথাগুলো সে কাউকে বলে না সেই কথাগুলো তোমাকে বলবে, কারণ সে শান্তি পাচ্ছে কথাগুলো বলে। তো এই জিনিসটা যদি লক্ষ্য করো তাহলে বুঝতে হবে যে সে তোমাকে ভালোবাসে। 3 নম্বর পয়েন্ট, যখন দেখবে কথাবার্তাটা আরেকটু বাড়বে, আরেকটু আলাপ বাড়বে, তখন দেখবে সে মেসেজের মাধ্যমে, কলের মাধ্যমে কিংবা যখন তোমাদের সামনাসামনি টুকটাক দেখাও হবে বা কথাবার্তা হবে, তখন কিন্তু সে তোমাকে শাসন করবে, তোমার উপরে একটা অন্যরকম অধিকার ফলানোর চেষ্টা করবে। অধিকার মানে এই নয় যে সে তোমার সাথে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করবে কিংবা সে তোমার সাথে শারীরিক হওয়ার চেষ্টা করবে। যদি এমনটা হয় তাহলে কিন্তু সে অন্য কিছু ভাবছে তোমাকে নিয়ে, এটা বুঝতে হবে। কিন্তু সে যদি তোমাকে নিয়ে অন্যরকম ভাবছে, মানে তোমাকে ভালোবাসে, তার মানে সে তোমাকে সম্মান করে, তাহলে কিন্তু সে তোমাকে নিয়ে অন্যরকম ভাবে একটা অধিকার জানানোর চেষ্টা করবে। সে হয়তো বলবে, তুমি যদি ছোট পোশাক পরে আসো তাহলে হয়তো একটু বলতে পারে যে তুমি একটু ভালো পোশাক পরে এসো। সে তোমার পড়াশোনার দিকে, তোমার যে লাইফস্টাইল আছে, ডেলি লাইফস্টাইল, সেগুলোর দিকে ফোকাস করবে।
পড়তে বসোনি কেন, খাওনি কেন, কোথায় চললে, বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে যেও, এই যে ব্যবহারগুলো এইগুলো তুমি দেখতে পাবে। এইগুলো যদি দেখতে পাও তাহলে বুঝতে হবে যে সে অধিকার ফলানোর চেষ্টা করছে, সে তোমাকে একটু শাসন করার চেষ্টা করছে। আর একটা মানুষ আর একটা মানুষের ওপর কখন শাসন ফলায়, কখন অধিকার জানানোর চেষ্টা করে, যখন সে তাকে ভালোবাসে। তাই এটা বুঝতে হবে যে সে তোমাকে ভালোবাসে। 4 নম্বর পয়েন্ট, যখন কথাবার্তাটা আর একটু গভীর হবে, যখন তোমাদের মধ্যে আলাপ আলোচনাটা একটু বেশি বেড়ে যাবে, তখন দেখবে সে তোমাকে ভালো রাখার চেষ্টা করবে। এতদিন সে নিজে তার মনের কথাগুলো বলে শান্তি পাচ্ছিল, আজকে সে তোমার মনের কষ্টগুলোকে ভাগ করে নিতে চাইবে। আজকে তুমি কোন কথাগুলো তাকে বললে তুমি শান্তি পাবে সেইটা বোঝার চেষ্টা করবে এবং সেটা জানার চেষ্টা করবে। সে হয়তো তোমাকে হাত বাড়িয়ে বলবে যে তুমি আমাকে তোমার কষ্টগুলো দাও, তোমার মনে যদি কোনো কথা জমে থাকে যেগুলো তুমি বলতে পারছো না, তাহলে সেগুলো আমাকে বলো। সেগুলো সে বিশ্বাসের সাথে শুনবে, সেগুলোর সলিউশন করার চেষ্টা করবে, সেগুলো সে সলভ করার চেষ্টা করবে, সেগুলো সে সলিউশন খোঁজার চেষ্টা করবে। সেইগুলো সলিউশন যদি সে নাও পায়, তবুও কিন্তু কথাগুলোর মধ্যে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে তোমার সাপোর্ট করার চেষ্টা করবে। যদি এমনটা হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে সে তোমাকে সত্যিই ভালোবাসে। আর এতদূর পর্যন্ত যদি এই আলাপ আলোচনাটা হয়ে যায়, তাহলে হয়তো সে তোমাকে নিজে থেকেই প্রপোজ করবে বা তোমাকে প্রপোজাল দেবে জীবনসঙ্গী বা সঙ্গিনী হওয়ার। কিন্তু তারপরেও যদি সে না দেয়, তাহলে বুঝতে হবে যে সেও কিন্তু মনে মনে ভয় পাচ্ছে যে তার যে বর্তমান এখন সম্পর্কটা আছে, বন্ধুত্বের সম্পর্কটা, সেটা ভেঙে যাবে বলে সেও কিন্তু বলতে পারছে না। তাই তুমি তাকে কিছু পজিটিভ সিগন্যাল দিতে পারো যে তুমিও তাকে লাইক করো, এরপরে হয়তো সে বলে দেবে। কিন্তু তারপরেও যদি না বলে, তাহলে আমার মনে হয় তোমারই একবার জিজ্ঞাসা করা উচিত। সে হয়তো তখন বলতে মানে তার সুবিধা হবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, বুঝতে পেরেছো যে এই 4টে স্টেপ তোমাকে ফলো করতে হবে। এই 4টে স্টেপের মধ্যে তুমি তোমার সেই গোপন যে ভালোবাসার মানুষটা, তার মধ্যে কোনগুলো দেখতে পাও সেগুলো নিচে কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করতে ভুলো না তোমার বন্ধু বান্ধবের সাথে। আর এখনো পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও। আজকের মতো এটুকুই। টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।